একটা কথা আমরা সবসময় মনে রাখব, সময়ের পরিবর্তন আমাদের জীবনে সবসময় নতুন সুযোগ এবং আমাদের জীবনের নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করে। সুখ শান্তি কারো কাছে চেয়ে পাওয়া যায় না। নিজের জীবনের সুখ শান্তি নিজেই তৈরি করে নিতে হয়। জীবনে শান্তিতে থাকতে চাইলে 3টি কাজ এখনই বন্ধ করুন। জীবনে কখনো পাস্ট বা অতীত নিয়ে দুশ্চিন্তা করবেন না, আফসোস করবেন না। যেমন পাস্ট নিয়ে আফসোস করবেন না, অতীত নিয়ে আফসোস করবেন না, তেমন ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা করবেন না। ভবিষ্যৎ নিয়ে আমরা যে দুশ্চিন্তা করি সেটা নাও হতে পারে। তাই ভবিষ্যৎ নিয়ে যেমন দুশ্চিন্তা করবেন না, ঠিক তেমনই ভাবে নিজের সুখ শান্তি ভালো থাকার জন্য অন্যের উপরে নির্ভরশীল হবেন না। জীবনে আপনার যেভাবে সফলতা আসুক না কেন, আপনার জন্যে সরিষা দানা পরিমাণ যে সাহায্য করেছিল আপনার সফলতার জন্যে, তাদের কাউকেই আপনি কখনোই ভুলে যাবেন না। সফলতা পেয়ে নিজের অতীতকে কখনোই ভুলে যাবেন না, তবে আবারও ভেসে যাবেন ব্যর্থতার জোয়ারে। যে নারী পুরুষের চরিত্র ভালো না, সুন্দর বউ থাকা ঘর অথবা ব্যক্তিত্ববান বর থাকুক না কেন, সে পরকীয়ায় আসক্ত হবেই। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের এই মেলামেশায় সবই অভিনয়। পুরাতনকে নতুন করে বুঝতে হয়, নতুনকে নতুন করে বুঝতে গেলে ঠকতে হয়। জীবনে চলার পথে অনেকের সাথে দেখা হবে, কিন্তু সেখান থেকে কাউকে বেছে নিতে হয় না। কিন্তু যাদের সাথে দীর্ঘ সময় ধরে কাটানো হয়, চেনা হয়, সেখান থেকেই কাউকে বেছে নিতে হয়। নতুনকে গ্রহণ করতে হয় না বুঝে না জেনে অন্ধের মতো। নতুনকে নতুনভাবে বুঝতে গেলে সময় নষ্ট হয়, কষ্ট পেতে হয়, ঠকতে হয়, অনেক সময় জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণও হয় না। তখনই কিন্তু জীবনে হোঁচট খেতে হয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষের তার নিজস্ব চরিত্র আয়না বা প্রতিবিম্ব স্বরূপ। নিজের এই আয়নাতে সে নিজেকে দেখতে না পেলেও অন্যান্য সকলেই তার নিজের চরিত্র এই আয়নাতেই দেখতে পায়। একজন ব্যক্তি তাই অন্যের চরিত্র দেখে নিজের চরিত্রের পার্থক্যটা করে নিতে পারে এবং নিজের চরিত্র আরও উন্নত করতেও পারে। তাই অনেক বেশি গুণী, অনেক বেশি অর্থ উপার্জন করা ব্যক্তির থেকে একজন চরিত্রবান ব্যক্তি অনেক বেশি মর্যাদাবান। আজকাল চারদিকে তাকালেই দেখা যায় মানুষ খুবই প্রতিশোধ নিতেই ব্যস্ত। নিজের সর্বস্ব ক্ষতি করে হলেও অন্যের ক্ষতি করাই প্রধান লক্ষ্য। এত বেশি প্রতিশোধ পরায়ণ হলে নিজের কাজটা কখন করবেন? নিজের আত্ম উন্নয়নের দিকে মনোযোগী হবেন, নিজের টার্গেট লক্ষ্য পূরণে এগিয়ে যেতে থাকবেন, ছুটতে থাকবেন, নিজের সাকসেসের পিছনে ছুটতে থাকবেন এবং যখন আপনি সফল হবেন তখন দেখবেন যারা আপনার হেটার ছিল তারা এমনিতেই পরাজিত হয়ে আছে। এর চেয়ে বড় প্রতিশোধ আর কিছুতে হতে পারে? এর চেয়ে বড় প্রতিশোধ আর কিছুতে হতে পারে না।